অভয়াকাণ্ডের বিচার মামলায় শিয়ালদা কোর্টে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। যে নারকীয় পাশবিক ঘটনা ঘটে গিয়েছিল আরজিকর হাসপাতালে, সেই হাসপাতালের বিচারে সঞ্জয় রায় দোষী সাব্যস্ত। স্বভাবতই খুশি সাধারণ জনগণ, কিন্তু খুশি হতে পারছে না সিপিএম। সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হওয়ায় তারা প্রচন্ড হতাশাগ্রস্ত, তারা ডিপ্রেসড, তারা ডিপ্রেশনে গেছে এবং তারা বলছে যে এইরকম হওয়ায় যা মনের অবস্থা হওয়া উচিত তাদের মনের অবস্থা ঠিক তাই। তারা গান করে নিজেদের ডিপ্রেশন প্রকাশ করছে, ফেসবুক পোস্ট করে নিজেদের ডিপ্রেশন প্রকাশ করছে। সিপিএম নেত্রী, অভিনেতা, অভিনেত্রীরা রাস্তায় নেমেছিলেন। তাদের মূল লক্ষ্য ছিল অভয়াকাণ্ডকে সামনে রেখে সঞ্জয় রায়ের মতো নৃশংস পাশবিক মানুষ ধর্ষকদের সামনে রেখে ক্ষমতার দখল। তারা অভয়ার বিচার চায়নি, তাদের যেন তেন প্রকারানো ক্ষমতা দখলই মূল লক্ষ্য ছিল। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য তারা হাতে গরম একটি ইস্যু পেয়ে গিয়েছিলেন এবং সেই ইস্যুটিকে টেনে হিচড়ে বড় করে যত দিন পারা যায় সেই ইস্যুটিকে বাঁচিয়ে রেখে মানুষকে ভুল বোঝানো ছিল তাদের প্রধান লক্ষ্য। কিন্তু বিচার হলো, বিচারে তথ্য প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত হলো সঞ্জয় রায়। ধর্ষক হিসাবে তিনি যে মূল দোষী কলকাতার শিয়ালদা আদালত তা জানিয়ে দিল। ফলত মুষড়ে পড়েছে, হতাশাগ্রস্ত হয়ে পড়ছে সিপিএম। তার কারণ তাদের কাছ থেকে একটি বিশাল ইস্যু হাতছাড়া হয়ে গেল। শুধু সিপিএম নয়, জুনিয়র ডাক্তারদের একাংশ যারা এই অভয়াকাণ্ডকে সামনে রেখে বিভিন্ন মেডিকেল কলেজে ক্ষমতা দখলের উদ্দেশ্যে ওই বিচারের দাবিতে আন্দোলন খেলা করছিল, তারাও বেশ ভেঙে পড়েছে। ভেঙে পড়েছে কারা? ভেঙে পড়েছে জুনিয়র ডাক্তারদের একাংশ, ভেঙে পড়েছে সিপিএম এর নেতা নেত্রীরা। তার জ্বলন্ত প্রমাণ এখন আমরা এই ভিডিওতে দেব। ভেঙে পড়েছে কে? স্ক্রিনে দেখুন, শ্রীলেখা মিত্র, বিরাট বড় সিপিএম, বিরাট বড় বিপ্লবী, পোস্ট করে নিজে যে হতাশাগ্রস্ত সেটি জানাচ্ছেন এবং বলছেন যে বিচারের নামে নাকি প্রহসন হলো। এবার শ্রীলেখা মিত্র ঠিক করে দেবে বা সিপিএম ঠিক করে দেবে বিচার কিভাবে হবে, যেন তারাই এক একজন বিচারক, তারাই যা নিদান দেবে সমাজ সেইভাবে চলবে। আর একজন বিপ্লবীকে দেখুন, বিরাট বড় কমরেড হারমাদ, প্রচুর মানুষের জীবন যিনি দুর্বিষহ করে তুলেছিলেন, সেই কমরেডের কন্যা উষসী চক্রবর্তী ফেসবুকে পোস্ট করে নিজের হতাশার কথা জানিয়েছেন। আবার তিনি গান করেছেন, গান করে বলছেন এইরকম সময় যেরকম থাকা উচিত সেই রকমই আছি। চলুন একবার তার গানটি শোনা যাক। মুক্ত কর ভয়ে আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়। মুক্ত কর ভয়ে আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়। ধর্ম যবে শঙ্খ রবে করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে পণ করিও প্রাণ। মুক্ত কর ভয়ে দুরূহ কাজে নিজেরে দিও কঠিন পরিচয়। আপনারা আজকে যারা আমার মতো ডিপ্রেসড, মর্মাহত, আশাহত, তাদেরকে সলিডারিটি জানাচ্ছি। শুনলাম দুই কমরেড নেত্রীর হতাশার কথা। এবার দেখুন, আমার কথা না, আপনার কথা না, জুনিয়র ডাক্তারদের কথা সংবাদপত্রে প্রকাশিত, যে তারা সঞ্জয় রায় দোষী হওয়ায় খুশি নয়, বরং তারা সঞ্জয় রায়ের পক্ষ নিচ্ছে। বলছে সঞ্জয় রায়কে বলির পাঠা করা হয়েছে। কারা বলছে? জুনিয়র ডাক্তাররা বলছে। আমি বলছি না, আপনি বলছেন না, জুনিয়র ডাক্তারদের কথা সংবাদপত্রে প্রকাশিত। স্ক্রিনশট দিচ্ছি, স্ক্রিনে দেখুন একবার। দেখলেন কিভাবে এই সমস্ত বিরাট বিপ্লবী সেজে থাকা অথচ রাজনৈতিক স্বার্থ
চরিতার্থ করবার জন্য যারা এই আন্দোলনের নাটক করছিলেন, তারা কিভাবে সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হওয়ায় অথবা অভয়াকাণ্ডের ধর্ষকের শাস্তি হওয়ায় কেমন ভাবে ভেঙে পড়েছেন। একজন ধর্ষক শাস্তি পাবে, একজন ধর্ষক দোষী সাব্যস্ত হয়েছে, তার ফলে সাধারণ মানুষের তো আনন্দ হচ্ছে, অভয়া বিচার পাচ্ছে। অভয়াকে নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা যে করেছিল সেই ধর্ষক শাস্তি পাবে। আগামী সোমবার তার শাস্তি ঘোষণা হবে। এতে তো সাধারণ মানুষ খুশি। সাধারণ মানুষের মনে যে ব্যথা, যে বেদনা ছিল, একজন জুনিয়র ডাক্তারকে হত্যা করার ফলে সাধারণ মানুষ যেভাবে গর্জে উঠেছিল, সেই মানুষের গর্জন, সেই মানুষের মনের ব্যথা বেদনা এই ধর্ষকের শাস্তির মাধ্যমে সেই ব্যথা বেদনায় প্রলেপ পড়বে, মলম পড়বে। অথচ দেখুন এই সিপিএম এর ফেক আন্দোলনজীবীরা কিভাবে মুষড়ে পড়েছে। তারা হতাশাগ্রস্ত, তারা ডিপ্রেশনে চলে যাচ্ছে সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয়। তার কারণ ওই যে বললাম, তাদের হাত থেকে একটি রাজনৈতিক ইস্যু চলে গেল। তারা এবার কি নিয়ে আন্দোলন করবে, কি নিয়ে ফেক নিউজ ছড়াবে। হ্যালো আমি সোমা বলছি, কিভাবে ফেক অডিও কল ছড়িয়ে দেবে, কিভাবে 150 গ্রামের গল্প বলবে। সত্যি তো খুব চিন্তার বিষয়। এমনিতে ভোটের ময়দানে জিততে পারে না, কোনো ক্রমেই অভয়াকাণ্ড নিয়ে ফেক নিউজ ছড়িয়ে এদিক ওদিক খবরের কাগজের প্রথম পাতায় জায়গা পাচ্ছিল সিপিএম, সেই রাস্তাও এখন বন্ধ। ফলে হতাশাগ্রস্ত হওয়াই স্বাভাবিক। সেই হতাশায় নিমজ্জিত সিপিএম ফেসবুক পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় নিজেদের হতাশা প্রকাশ করছে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন, সিপিএম বা সিপিএম এর উস্কানিতে যে সমস্ত জুনিয়র ডাক্তাররা এই আন্দোলন খেলা করছিল, তারা কি আদৌ অভয়ার বিচার চায়? তারা কি আদৌ অভয়ার বিচার চাওয়ার জন্যই আন্দোলন করছিল, নাকি তাদের মূল উদ্দেশ্যই ছিল এই আন্দোলনকে টেনে হিচড়ে বড় করে বিচার প্রক্রিয়া বিলম্বিত করে যেন তেন প্রকারেণ খবরে থাকায় আর রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য? আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।